দেখবেন আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন বা আপনি যদি একজন পেশেন্ট হয়ে থাকেন, বিশেষত যদি হোমিওপ্যাথিক পেশেন্ট হন, তাহলে প্রথমেই ডাক্তারের কাছে গিয়ে বলবেন যে ডাক্তারবাবু আমার এই রোগটা হয়েছে এবং কতদিন লাগবে সারতে। আর অনেকের প্রশ্ন থাকে, স্যার হোমিওপ্যাথিতে এত দেরি কেন হয়, অর্থাৎ দীর্ঘদিন কেন ওষুধ খেতে হয়। এই প্রশ্নগুলো অনেকের মনে থাকে যে কেন হোমিওপ্যাথিতে এতদিন ধরে মেডিসিন খেতে হয় বা একটা রোগ সারাতে এতদিন সময় কেন লাগে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকেই বলে যে এইটা মনে হয় হোমিওপ্যাথি ওষুধে তো অ্যাকচুয়ালি জলই থাকে, ওষুধ তো থাকে না, সেই জন্য এতদিন সময় লাগে। তো এরকম অনেক বিভিন্ন বিভ্রান্তিকর অনেক প্রশ্ন আছে। পেশেন্টরা চায় যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, অ্যালোপ্যাথিতে যেমন খেলেই সঙ্গে সঙ্গে কাজ হয়, তাহলে হোমিওপ্যাথিতে হয় না কেন। এই যে অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় ঘোরাফেরা করে, এই ভিডিওটা বানাচ্ছি এখন কারণ আজকেই দু তিনটে পেশেন্টের মুখে এই জিনিসটাই শুনেছি, স্যার কতদিনে সারবে। তো এইটা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, আজকে টপিকটা খুব সুন্দর নিয়েছি, আমার মনের মতোই হয়েছে এটা, কারণ জানানো দরকার কেন হোমিওপ্যাথিতে দেরি হয় রোগটা সারতে, বা আদৌ কি দেরি হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রোগটা বিষয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে, তাই না, যে রোগটা কি। রোগটা আমাদের অর্গান অফ মেডিসিনের হিসাবে যদি আমরা ধরি তো দু রকমের রোগ আছে মোটামুটি। সেটা হচ্ছে একটা অ্যাকুইট কন্ডিশন, একটা ক্রনিক কন্ডিশন, অর্থাৎ ক্রনিক ডিজিজ আর অ্যাকুইট ডিজিজ। অ্যাকুইট ডিজিজ কি হয়, যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা হঠাৎ করে যেগুলো হলো, সেগুলোতে কি হয় যে যখনই আপনার এটা হলো আর সাথে সাথে যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেন তো মিরাকেল কাজ হতে পারে, সাথে সাথেই ঠিক হয়ে যাওয়ার চান্সটা থাকে। অর্থাৎ সকালে জ্বর হয়েছে, আপনি দুপুর পর্যন্ত যদি ওষুধ নিয়ে নিয়েছেন তো সন্ধ্যে পর্যন্ত আপনি ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে। এটা হচ্ছে অ্যাকুট কন্ডিশন। কারণ কি এটা তাড়াতাড়ি হয়, সেটা হচ্ছে যেটা হঠাৎ করে রোগটা হয়েছে, যে কোনো কারণের জন্য হতে পারে। দ্বিতীয়ত, সেই সময় কিন্তু আপনার শরীরে যে ভাইটাল ফোর্স যেটাকে বলা হয়, বা অদৃশ্য একটা শক্তি যা আপনাকে বাঁচিয়ে রেখেছে, যেটার সাহায্যে আপনি চলতে পারছেন, যেটা না হলে আপনি হয়তো সমস্ত কিছুই অর্গান থাকবে, শরীর থাকবে, কিন্তু ওই জিনিসটা যাকে এক কথায় বলতে পারেন প্রাণবায়ু বা এনার্জি বা ভাইটাল ফোর্স, এটা যদি না থাকে তাহলে হয়তো আপনি বাঁচবেন না। কারণ মৃত মানুষের কি হয়, সবটাই তো থাকে, শুধু একটা জিনিস থাকে না, প্রাণবায়ু, বা বলতে পারেন আধ্যাত্মিকের ভাষাতে আত্মা বলতে পারেন, বা সুপ্রিম পাওয়ার বলতে পারেন। যাই হোক, যে কারণে হোক, হোমিওপ্যাথিতে যেটা অর্গান অফ মেডিসিনে লেখা থাকে সেটা হচ্ছে ভাইটাল ফোর্স। অর্থাৎ সেইটা না থাকলে আপনি কিন্তু বাঁচবেন না। কারো কম কারো বেশি থাকে। তো যেহেতু অ্যাকুট কন্ডিশনে আছি, সেখানে আমরা অ্যাকোনাইট দিই, বেলোডোনা দিই, রাস্টাস দিই, ব্রাইনিয়া দিই, আর্নিকা দিই, যাই হোক, যে কোনো মেডিসিনই লাগতে পারে আপনার সিমটম অনুযায়ী। তখন কিন্তু দেনেন কুইক কাজ করে। কারণ কি না, আপনার ভাইটাল ফোর্সটা কিন্তু তখন অনেক শক্তিশালী থাকে, রোগটাকে তাড়াতাড়ি ও ঠিক করতে পারে। কিন্তু ঠিক উল্টো দিকটাতে, অর্থাৎ যদি দীর্ঘমেয়াদী রোগ হয় বা ক্রনিক রোগ যেগুলোকে বলি, ক্রনিক রোগ কেমন, যেটা সহজে সারবে না। অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে অনেক দিন ধরে যে রোগগুলো আপনার শরীরে চলতে থাকে, বাত হতে পারে, মাইগ্রেন হতে পারে, অ্যাজমা হতে পারে, আরো অনেক যে রোগগুলো আপনারা তথাকথিত জানেন, চিরাচরিত জানেন যে এই রোগগুলো হয়েছে এবং অনেক দিন ধরে হয়েছে, সেই রোগগুলোতে কি হয় না, সেই রোগগুলোতে একটু সময় লাগে কেন, দেখুন ব্যাপারটা বুঝতে হবে। যে অ্যাকুট কেসে ভাইটাল ফোর্স, অর্থাৎ আপনার এনার্জেটিক যে সাপোর্ট শরীরে রয়েছে, যা বলতে পারেন যে যার দ্বারাতে আমি বেঁচে আছি, যার ক্ষমতা আমার যেটা আর কি, সেটা সলিড থাকে, অর্থাৎ দারুণ থাকে, এনার্জেটিক থাকে। সে ওষুধ দিলে সঙ্গে সঙ্গে সে আরো চাঙ্গা হয়ে যায়, ফলে রোগটাকে সারাতে পারে। কিন্তু যেটা ক্রনিক দীর্ঘমেয়াদী রোগে, সেখানে কিন্তু আস্তে 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 আপনি কিন্তু ডিক্রিজ করতে থাকেন, আপনার ভাইটাল ফোর্স নিম্নগামী হতে থাকে, অর্থাৎ যে অ্যাক্টিভ থাকা দরকার সেটা কিন্তু সে থাকে না। ফলে যখন মেডিসিন দেওয়া হয়, আমরা সেই লেভেলেই মেডিসিনটা দিয়ে আপনার টোটালিটি অফ সিমটমের উপরে, অর্থাৎ আপনার এখন এই মুহূর্তে ভাইটাল ফোর্স কতটা অ্যাক্টিভ আছে, কতটা সহ্য করতে পারবে সেই অনুযায়ী, অর্থাৎ সে কতটা কাজ করতে পারবে রোগের বিরুদ্ধে, আমরা সেইভাবেই তাকে আস্তে 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 উপরে নিয়ে যাই, তারপর সে রোগটাকে সারায়। তো এটা একটা প্রসেস। অ্যাকুট কেসের যেমন প্রসেসটা অতটা দরকার হয় না, কিন্তু ক্রনিক কেসে এটা প্রসেস। তারপরে অনেক ব্যাপার থাকে। দেখুন, রোগ তো আপনার সকালে হয়েছে, আপনি দুপুরে দেখাতে আসেননি। আপনার রোগ যেমন হয়েছে, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 5 বছর, 7 বছর, 10 বছর ধরে রোগগুলো থাকে। অনেক ডাক্তার ঘুরে ফিরে দেখি, যখন ঠিক হয় না তখন আপনারা হোমিওপ্যাথিতে আসেন এবং এসেই ভাববেন যে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, এমনটা কিন্তু হয় না। রোগ হতে যেমন একটা সময় লাগে, ঠিক রোগটা সারতেও একটা সাইন্টিফিকলি সময় লাগে। কিন্তু হয়তো রোগটা আপনার 10 বছরের হয়েছে, কিন্তু মেডিসিনাল পাওয়ারটা যেহেতু আমাদের কাছে রয়েছে, আমরা সেটাকে দ্রুততার সাথে
সারাতে পারি। কিন্তু দেরি হয় কেন? দেখুন, অনেক সময় পেশেন্ট ভালো করে বলতে পারে না। অনেক সময় কি হয়, রোগটা চাপা পড়ে যায়, অর্থাৎ এই মুহূর্তে আপনার হাঁপানি হয়েছে, ধরুন আপনি হাঁপানি কোনো কষ্ট নিয়ে এসেছেন, অনেক দিনের হাঁপানি, কিন্তু দেখা গেছে যে এই হাঁপানিটা যখনই কোনো মেডিসিন দেওয়া যায় তার আগে আপনি বলতে ভুলে গেছেন যে ওইটা কখনো আপনার একজিমা বা বড় কোনো বৃহৎ চুলকানি কিছু ছিল, সেটাকে অ্যালোপ্যাথি দিয়ে সারিয়েছেন, তার কিছুদিনের মধ্যে হাঁপানিটা তৈরি হয়েছে, এটা হয়তো বলতে ভুলে গেছেন বা ডাক্তারবাবু জিজ্ঞেস করতে ভুলে গেছেন। এখন এবারে হাঁপানিটাকে সারাতে গেলে প্রথমে কিন্তু ভিতরে ঢুকবে, কখনো একটু হাঁপানিটা বাড়তে পারে, তারপর আবার কমে যাবে, যেই কমে যাবে তখন কিন্তু একজিমাটা আবার রিটার্ন আসবে। তাহলে এই যে প্রক্রিয়াগুলো একটার পর একটার পর একটা চলতে থাকে, ফলে কিন্তু সময় লেগে যায়। হোমিওপ্যাথি খুব সূক্ষ্ম জিনিস তো, পাওয়ার অনেক বেশি থাকে কিন্তু ব্যাপারটা সূক্ষ্ম। তো সেই সূক্ষ্ম লেভেলেই আপনাকে সারাতে হয়, কারণ আপনার মাইন্ড কেমন সেটা দেখতে হয়, আপনার শরীর কেমন দেখতে হয়, আপনার ভিতরের যে অর্গানগুলো রয়েছে তার কি অবস্থা সেটা দেখতে হয়, আপনি এখন কোন লেভেলে রয়েছেন সেটা দেখতে হয়। মানসিক উগ্রতা যদি বেশি থাকে, প্যাথোলজিক্যাল যে টেন্ডেন্সি থাকে তার যদি কম থাকে, বা শারীরিক যে ব্যাপার সিমটমগুলো কম থাকে, তাহলে সেইরকম মেডিসিন দিয়ে আগে মানসিক ব্যাপারটা ঠিক করতে হয়, বা প্যাথোলজিক্যাল যে চেঞ্জিংগুলো আসছে সেইগুলো দেখতে হয়, তার সাথে মাইন্ডের সিমটমগুলো দেখতে হয়। এই যে সবগুলোকে মিলিয়ে মেডিসিন দেওয়া, তারপর হয়তো অনেকে কি করেন, ডাক্তারবাবু হয়তো বলতে ভুলে গেছেন বা আপনি জিজ্ঞেস করেননি বা আপনি না জেনেও অনেক সময় ভুল করে বসেন। সেটা হচ্ছে কেমন, যে ডাক্তারবাবু মেডিসিন দিলেন, আপনি 5 বছর ধরে হয়তো হাঁপানি নিয়ে এসছেন বা বাত নিয়ে এসছেন, বা হয়তো মাইগ্রেন নিয়ে এসছেন। এবার ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, যে মেডিসিনটা সিলেকশন হয়েছে আপনাকে টোটালিটি অফ সিমটম করে সমস্তটাই দেখে, তারপর আপনি মেডিসিনটা খাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল মেডিসিনটা খাওয়ার পর আপনার রোগটা বেড়ে গেছে, বাস আপনার মাথা খারাপ হয়ে গেছে, হোমিওপ্যাথি ওষুধ খেলাম আমার বেড়ে গেলো, এবার কি হবে? ওষুধ খাওয়াই বন্ধ করে দিলেন, বা অন্য কিছু অ্যালোপ্যাথি গিয়ে খেয়ে নিলেন কমানোর জন্য, বা আরও আনুষঙ্গিক অন্য কোনো মেডিসিন আপনি খেয়ে নিতে পারেন। তো এই যে ব্যাপারগুলো হয় মেডিসিন চেঞ্জিংয়ের, বা ডাক্তারই চেঞ্জ করে দিলেন, ফলেটা কি হলো, অনেক সময় মেডিসিন খাওয়ার পর আপনার যে পুরাতন রোগগুলো এতদিন ধরে অনেক প্যাথি খেয়ে এসেছেন, ফলে সিমটমগুলো যে দাবা ছিল সেটা কিন্তু ভিতর থেকে বাইরের দিকে আনতেই হবে তাকে। ভিতরে জমা ছিল বলেই তো আপনি সারছিলেন না। এবার যতক্ষণ না ভিতর থেকে সেটা বাইরে না প্রকট হবে ততক্ষণ কিন্তু আপনি সারবেন না। তো হোমিওপ্যাথি ওষুধে কি হয়, সাময়িক একটু কখনো কখনো ওটা হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন বলা হয়, একটু যে সিমটমগুলো যে লক্ষণগুলো আপনি বলেছেন বা যে রোগটাকে নিয়ে এসেছিলেন সেটা একটুখানি হলেও অনেক সময় বেড়ে যায়। কিছুটা হয় কি, একটু অ্যাগ্রাভেশনটা বেশি হয়ে যায় কিছু ডাক্তারদের ভুলে, পাওয়ারটা একটু অনেক বেশি দিয়ে ফেলেন, অর্থাৎ যারা একটু অভিজ্ঞ না হন, অর্থাৎ এই বিষয়গুলো না জানেন বা ধরেন ভালো পড়া না থাকে, তাদের ক্ষেত্রে একটু গণ্ডগোল হতে পারে, কারণ অনেক কিছু ক্রাইটেরিয়া আছে মেডিসিন এবং পটেন্সি সিলেকশনের। অনেক ভিডিও আছে এখানে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো সেই জিনিসগুলো দেখে শুনে মেডিসিন দিলে খুব একটা অ্যাগ্রাভেশন হয় না, কিন্তু একটু বেড়ে যদি কমে সেটাই আপনার জন্য ভালো এবং একজন ডাক্তারের জন্য ভালো। মেডিসিন চেঞ্জ করার দরকার হয় না, ডাক্তারকে সেটা বলে দিতে হয় যে একটু বেড়ে যদি কমে সেটাই তোমার জন্য ভালো। তো এই যে প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলোতে কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হতে গেলে আপনাকে কিন্তু একটা লেন্দি প্রসেস, মানে খুব লেন্দি না হলেও কিছুদিন তো আপনাকে সময় দিতেই হবে। সেই জন্য আপনি মাথায় এটা ঢুকিয়ে নিন যে যদি আপনি ক্রনিক রোগ, অর্থাৎ পুরাতন রোগ বা দীর্ঘমেয়াদী রোগ যেটা অনেকদিন ধরে আপনার কাছে চলে আসছে, কোথাও ঠিক হচ্ছে না, এবার ভাবছেন আমি হোমিওপ্যাথিতে গিয়ে সারাবো এবং গিয়েই ঠিক হয়ে যাব, তাহলে জানবেন যে আপনি হোমিওপ্যাথিতে সারবেন না। কারণ ওই যে বললাম, একটা রোগ হতে যত সময় লাগে, সাইন্টিফিকলি তাকে ঠিক করতেও সময় একটা পিরিয়ড থাকে, সেই সময়টুকুনি আপনাকে দিতে হবে। এবং অভিজ্ঞ ডাক্তার হলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি সারাবার চেষ্টা করেন অর্গান অনুযায়ী। তো এইটুকুনি মাথায় রাখুন যে আপনার রোগ যদি অনেক দিনের হয়েছে, পুরাতন রোগ যদি হয়েছে, হোমিওপ্যাথি যদি দেখাতে এসছেন, তাহলে অবশ্যই মাথায় এটা ঢুকিয়ে নিন যে একটু হলেও সময় কিন্তু আপনাকে দিতেই হবে, নইলে ঘোরাফেরাই করবেন, রোগ কিন্তু ছাড়বে না। আজকে এইটুকুনি। যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে গিয়ে লিখে দিন, উত্তর অবশ্যই পাবেন, দেরি হলেও পাবেন। আর যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, সেখানে আপনি নাম অ্যাড্রেসটা লিখে দিন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে।